আমি কাদের চোখের পানি আড়াল করে মাঝে মাঝে বড্ড একা একা ভাবি এই ক্ষণস্থায়ী দুনিয়াটা আসলে কতটা স্বার্থপর। মহান আল্লাহ ছাড়া বিনা স্বার্থে কি সত্যি কেউ কাউকে ভালোবাসে? হাজারটা মানুষের ভিড়ে হয়তো দু একটা খাঁটি বান্দা মিলে যারা আল্লাহর ওয়াস্তে ভালোবাসতে জানে, কিন্তু বাকি অধিকাংশ মানুষই তো কেবল পার্থিব সুদিনের সাথী। স্বার্থ ফুরিয়ে গেলে কিংবা বিপদের আঁধার নামলেই তারা অলক্ষ্যে দূরে সরে যায়। যতদিন আল্লাহর দেয়া রিজিক দিয়ে তাদের মুখে খাবার তুলে দেয়া যায়, সংসার সুখে শান্তিতে ভরিয়ে রাখা যায়, ততদিন ভালোবাসার কোনো কমতি থাকে না। কিন্তু আল্লাহ যখন বান্দাকে একটু পরীক্ষা করার জন্য অভাব অনটন পাঠান, ঠিক তখনই চেনা রূপগুলো বদলে যেতে শুরু করে। যাকে অর্ধাঙ্গিনী করে দিনের অর্ধেক ভেবে আগলে রাখা হলো, সেই মানুষটাই তখন ধৈর্য না ধরে কঠিন ভাষায় বলে বসে, আমি আর তোমার অভাবের সংসারে থাকতে পারবো না। মুহূর্তের মধ্যে যেন এত বছরের ত্যাগ, রাত জাগা খাটুনি আর ভালোবাসার কোনো মূল্যই অবশিষ্ট থাকে না। তবে হ্যাঁ, সব মানুষ তো আর এক নয়। হাজারটা নারীর মাঝে হয়তো এমন একজন নেককার স্ত্রী থাকে যে মহান আল্লাহর উপর ভরসা রেখে স্বামীর কষ্টের দিনেও তার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে, স্বামীর দুঃখের ভাগ নেয়, ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু সেই নেককার সঙ্গিনী কজনের ভাগ্যে জোটে? আজ জীবনের এই কঠিন অধ্যায়ে এসে হৃদয়ের গভীর থেকে একটা সত্যই উপলব্ধি করলাম, এই দুনিয়া শুধুই পরীক্ষা আর মায়াজাল। মানুষের কাছে ভালোবাসা চেয়ে কেবল কষ্টই মেলে, কিন্তু যে বান্দা এক আল্লাহকে পাওয়ার আশায় বাঁচে, সে কখনো নিঃস্ব হয় না। সত্যি ভাই, দুনিয়ার সবাই স্বার্থের দাস, কেবল ওপরওয়ালাই পরম আপন।